2026-এর বিধানসভা নির্বাচনের পর থেকে শাসক দলে ভাঙন ধরেছে। রবিবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 17 নম্বর ওয়ার্ডের উত্তর চিরাইল পাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। এলাকার তৃণমূল ছেড়ে বেশ 50 থেকে 60টি পরিবার এদিন আনুষ্ঠানিকভাবে সিপিএম এর লাল পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীদের দাবি, বর্তমান শাসক দল ও বিরোধী দল বিজেপির নীতিতে বিতশ্রদ্ধ হয়েই তারা বামপন্থার পথ বেছে নিয়েছেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর এরিয়া কমিটির সম্পাদক দিগেন রায়, সিপিআইএম নেতা মনোরঞ্জন পাটোয়ারি, যুব নেতা সমীর আলী সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্বরা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন সিপিআইএম নেতৃত্বরা। মানুষের অধিকারের লড়াইয়ে সিপিএম এর শক্তি প্রতিনিয়ত বাড়ছে, আর এই যোগদান তারই প্রমাণ। এই দল বদলের ফলে আগামী দিনে কালিয়াগঞ্জ এলাকায় বাম সংগঠন আরও মজবুত হবে বলেই আশাবাদী নেতৃত্বরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন? আমার নাম দিগেন্দ্রনাথ রায়, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উত্তর এরিয়া কমিটির সম্পাদক। আজকে দেখলাম 17 নম্বর ওয়ার্ডে কর্মীদের নিয়ে একটা আলোচনা সভা, কি বিষয়? এখানে কর্মীদের নিয়ে আমাদের আলোচনা সভা হচ্ছে, সঙ্গে কিছু যোগদানও করছে আর কি। যোগদান কর্মসূচি হচ্ছে আমাদের এখানে। মূলত যেটা এসআইআর, মানে ডিলিটেড ভোটার, বৈধ ভোটারের নাম ডিলিট হয়ে গেছে এসআইআরে। আমার গোটা যেই ভোট প্রক্রিয়াটা হলো, নির্বাচন কমিশন যেভাবে ভোটটা পরিচালনা করলেন, সংখ্যাগতভাবে আমরা 27 লক্ষ দেখতেছি, কিন্তু এই সংখ্যাটা 35 লক্ষ ভোটারকে বাইরে রেখে আমার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনটা তিনি করলেন। অনেকে ট্রাইব্যুনালে আছে, অনেকে অ্যাডজুডিকেশন সমস্তটাই আছে, সেই প্রসেসটা চলছে। কিন্তু বিলম্বিত প্রসেস হচ্ছে, এই এসআইআরে যাদের নাম নেই তারা সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এই অন্নপূর্ণা ভাণ্ডার বলেন, বার্ধক্য ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, আর যাই বলেন, তারা কিন্তু তাদের দরখাস্তটা পর্যন্ত, আবেদনপত্রটা পর্যন্ত তারা করতে পারছে না, সমস্ত নির্বাচন কমিশন সঙ্গে সরকারের ব্যর্থতার জন্য। আমার পশ্চিমবঙ্গের, আমার ভারতের বৈধ ভোটার যারা, তারা এর আগে বিগত দিনে প্রচুর ভোট দিয়েছে, কিন্তু দেখা গেল যে 2026 সালে সে ওই ট্রাইব্যুনালে চলে গেল, অ্যাডজুডিকেশনে চলে গেল, এই তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। কিন্তু সেটাও সেই তদন্ত করেও জাজরা করলেন, কিন্তু নির্বাচনের আগে এটাকে কমপ্লিট করতে পারলেন। এই 27 লক্ষ ভোটারকে বাইরে রেখেই ভোটটা করলেন। এই 27 লক্ষ ভোটারের ভবিষ্যৎ নির্বাচন কমিশন এবং সরকার, আমার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কেউ বলতে পারছে। এরই প্রতিবাদে এই সমস্ত আলোচনা নিয়েই আমাদের এইখানে এই কর্মী সভা, সঙ্গে যোগদান সভা। আজকে কতজন আজকে জয়েনিং করলো? আজকে প্রায় 60 থেকে 70টা পরিবার আমাদের পার্টিতে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীতে যোগদান। তারা আগে কোন দল করতো? তারা অনেকে এখানে যেটা ক্ষমতায় ছিল এর আগে 15 বছর আগে যারা ক্ষমতায় ছিল, ভুল বুঝাবুঝি, সাধারণ ভোটার, এখানে কিন্তু নেতার কথা বলছি না, সাধারণ ভোটাররা যারা ভুল বুঝে 15টা বছর আমার পশ্চিমবাংলায় যে শাসন ক্ষমতায় ছিল, ভুল বুঝে তারা সেই রাজনৈতিক দলের সমর্থনে ছিল, তারাই বেশিরভাগটাই তারাই সঙ্গে আমার বর্তমান যেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, এই সবে 3 মাসও এখন তার বয়স হয়নি, সেখানকারও অনেক ভোটাররা, সাধারণ ভোটাররা আমাদের পার্টিতে যোগদান করলেন। কেননা এই 2.5 মাসের মধ্যে এই রাজ্য সরকারের কি কর্মসূচি, তারা তাদের রূপটা, আমার রাজ্য সরকারের রূপটা তাদের সামনে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। একের পর এক সমস্ত কিছু নিয়ে, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, এসআইআর নিয়ে, আধার কার্ড নিয়ে, ঠিক আছে, আয়ুষ্মান ভারত নিয়ে, সমস্তটাই যেভাবে শ্রমজীবী মেহনতি মানুষকে প্রতিনিয়ত, এই ব্লকে যাবেন আপনি, পৌরসভায় যাবেন আপনি, কৃষি মান্ডিতে যাবেন, সমস্ত কিছুতে লাইন, একদিনে কোনো কাজ হচ্ছে না। একজন শ্রমজীবী মেহনতি মানুষ, সে দিন খাটে, দিন আনে, সে যদি কাজ না করতে পারে 4 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন, তাহলে তার সংসারটা চলবে। তারাও ভুল বুঝতে পেরে আমাদের দলে তারা যোগদান করে। আর কিছুদিন পরেই পৌরসভা ভোট, তার আগে কি মনে হয় আপনাদের দলে কত লোক আসতে পারে, কি বলবে? পৌর নির্বাচন হবে, অবশ্যই হবে, কেননা পৌর নির্বাচন আপনারা ভালো জানেন আমাদের থেকে। আমার কালিয়াগঞ্জের পৌরসভা কি চলছে, মানে গণতন্ত্র, এটাকে বলে গণতন্ত্র। 17টা ওয়ার্ড আছে, নির্বাচিত 10 জন সদস্য আছেন এখানে তৃণমূলে, তারা পদত্যাগ করেননি,
এখনও আছেন তারা কাউন্সিলর হিসাবে, অথচ 7 জন কাউন্সিলর নিয়ে আমার পৌর বোর্ড চলছে। এ কি গণতন্ত্র? এ কি দেখছি আমরা? কি হবে এই আমার কালিয়াগঞ্জ পৌরসভার কি উন্নয়নটা? এ তো আপনারা ভালো জানেন যে 7 জন পৌর কাউন্সিলর নিয়ে বোর্ড চালাচ্ছে সংখ্যালঘু, আর সংখ্যাগরিষ্ঠরাই আছে বোর্ডের বাইরে, তারা বোর্ড পরিচালনা করছে না। ঠিক আছে।